এই মাসের 14 তারিখ দিবাগত রাত্রি সাহারি খেয়ে 15ই শ্রাবণে সিয়াম পালন করতে হবে। যদি কেউ সিয়াম পালন করে তাহলে তার সারা বছর ভালো সময় যাবে, কেননা এই রাত্রি হচ্ছে ভাগ্য রজনী, এই রাত্রিতে ভাগ্য লেখা হয়। 2, এই রাত্রিবেলায় যারা মারা গিয়েছে আগে সেই সব রুহুগুলো এলাকার চারপাশ দিয়ে ঘোরাঘুরি করতে থাকে। 3, এই দিনে রুহুগুলা ঘোরাঘুরি করতে থাকে, এই জন্য রুহুগুলার জন্য কবরের আশেপাশে, মসজিদে, বাড়ির আনাচে কানাচে মোমবাতি বা লাইট জ্বালাতে হবে। 4, এই দিনে যারা বিধবা নারী, তাদের স্বামী যারা মারা গিয়েছে রুহু হয়ে সেই তার স্ত্রীর কাছে আসে, এই জন্য স্ত্রী এই রাত্রে সেজে স্বামীর জন্য সারা রাত বসে থাকে। 5, এই রাত্রিবেলায় সালাতুল আলফিয়া হাজারি নামাজ মিনিমাম 100 রাকাত নামাজ পড়তে হবে। প্রত্যেক রাকাতে 10 বার করে সূরা ইখলাস মানে কুল হু আল্লাহু আহাদ পড়তে হবে। 6, এই রাত্রিবেলায় আলোকসজ্জা করে বাড়িকে সুন্দর করে সাজিয়ে রাখতে হবে, কেননা আজকের রাত্রিবেলা যদি বেশি বেশি ইবাদত করা যায় তাহলে আমার ভাগ্য 1 বছর ভালো চলবে। 7, এই রাত্রিবেলায় গোসল করতে হবে, গা হাত পা মুছা চলবে না, মাথা মুছা চলবে না, ওই অবস্থায় দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়ে যেতে হবে। নামাজে দাঁড়িয়ে গেলে টপ 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 করে গা থেকে পানি ঝরবে, আর যত পানি ঝরবে অত গুনাহকে ক্ষমা করা হবে। 8, এই তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মুবারক ভেঙে গিয়েছিল, তিনি খুব দাঁতে ব্যথা পেয়েছিলেন, তাই তিনি হালুয়া রুটি করতে আদেশ দিয়েছিলেন। আমাদের দেশের মানুষ আমরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁতে ব্যথা, সেই ব্যথা অনুভব করার জন্য আমরাও হালুয়া রুটি করব, আর আমরা সেই রাত্রিবেলায় খাবো। এই যে এতগুলা কথা বললাম সবগুলো একেবারে নগদ জাল কথা। এইগুলা হচ্ছে বর্তমান সময়ে চলে বাংলাদেশে, ভারত আর পাকিস্তানে। সবে বরাত কেন্দ্রিক আমল এটা চলে। তো এখন যদি নেগেটিভ না জানি তো পজিটিভ কি করে জানবো আমরা, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোন ব্যক্তি যদি কোনো আমল করে যে আমলের কথা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিনি, ফাহুয়া রাদ্দুন, ওটা বাতিল। গোটা পৃথিবীর মানুষ যদি টঙ্গীর মাঠে আসে, হজ তো দূরের কথা, নিশ্চিত সেখানে গিয়ে অন্যায় হবে। আচ্ছা কেন অন্যায় হবে? এত বড় কথা বাংলাদেশে বসে বলছেন, জি শুধুমাত্র কাবার চারপাশে নামাজ পড়ার অনুমতি আছে, শুধুমাত্র কাবার চারিদিকে নামাজ পড়ার অনুমতি আছে। এইখানে যদি 1 কোটি লোক হয় তাও পশ্চিম দিকে নামাজ পড়তে হবে। এখানে যদি 10 কোটি লোক হয় তাও পশ্চিম দিকে নামাজ পড়তে হবে। কিন্তু টঙ্গীর ময়দানে দেখলাম ঘিরে এভাবে নামাজ পড়ছে, মানে মনে মনে করে নিয়েছে যে টঙ্গীর ময়দান নাকি আমাদের হজের জায়গা, মনে মনে করে নিয়েছে। নইলে এরকম কাতার কেন দেখলাম? আবার বয়ান শুনতে শুনতে যখন মাথায় একটু কাজ করছে না, এসে সিগারেটের টান মারে বাইরে। এ দৃশ্য তো আপনি দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় চলা মানুষ। তাহলে এইভাবে বিদআতি আমল আল্লাহর দরবারে গৃহীত হবে না। এবার যতগুলো আমলের কথা বললাম, এই আমলের মধ্যে একটা দিক নির্দেশনা আছে, আপনাকে দেখাই। হিন্দুদের একটা পুজো হয় যেটাকে কালী পুজো বলা হয়, আরো খাঁটি বাংলা ভাষায় বলা হয় দীপাবলি। এই আমাদের দেশে থাকলে বোঝা যায় দীপাবলির রাত্রিতে তাদের বাড়িগুলা লাইটিং দিয়ে সাজানো হয়। তারা মনে করে ওই রাত্রে তাদের ভাগ্য পরিবর্তিত হয়, লেখা হয়। হিন্দু যে আমল করছে, আমাদের মুসলমানরা সবে বরাতে দীপাবলি মানাচ্ছে। মান তাশাব্বাহা বিগায়রি কওমিন ফাহুয়া মিনহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন জাতি যদি কোন জাতির অনুকরণ করে তারা হচ্ছে তাদের দলের। তার মানে কোন মুসলমান যদি সবে বরাতে কবরে আলোকসজ্জা করে, বাড়ির আনাচে কানাচে আলোকসজ্জা করে, মসজিদগুলো আলো দিয়ে সাজায়, এরা কেউ মুসলমান নাই, এরা হিন্দুর অনুকরণ করছে, এরা সবাই হিন্দু। আমি বলছি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলছে। আপনাকে সঠিকটা জানতে হবে। আমালান মুতাকাব্বালান,
যেটা আল্লাহর কাছে কবুল হবে এই আমল আপনাকে করতে হবে। এরপরে বিধবা নাকি সেজে বসে থাকে, তার স্বামী আসবে, কারুর কাছে এসেছে গো? যদি আসার ব্যবস্থায় থাকতো তাহলে কি মরার দরকার ছিল নাকি? আল্লাহ জানে কোন স্বামী আসে। আচ্ছা, মজার কথা দেখেন, সবচেয়ে মজার কথা, আজকে ফেব্রুয়ারির 11 তারিখ, এইটা 2024 সাল। আপনারা আমার ডেট নিয়েছেন, আমি এখানে প্রোগ্রাম করতে আসছি, তাই না? আচ্ছা বলেন তো, এই ডেটের 5 দিন আগে যদি আমি এখানে আসতাম, জলসাটা হতো কি? 10 দিন পরে আসলে? ডেট করেছেন 11 তারিখ, 11 তারিখে আসতে হবে। ভাই, একটা কথা প্রচলিত আছে যে চোর যখন চুরি করে কিছু না কিছু দলিল কিন্তু ছেড়েই যায়, নিশানা ছেড়েই যায়। এ কথা শুনেছেন কিনা? এবার আপনারা হাসবেন আমার কথা শুনে। দেখেন আমার জাতি কত অজ্ঞ, কত অজ্ঞ। আচ্ছা, এটা কি মাস চলছে আরবি বললাম? শাবান। শাবানের আগে কি চলে গেল? রজবের আগে কি গেল? শাওয়াল। শাওয়াল, রজব, শাবান। কথা বুঝছেন আমার? 1, 2, 3 শাওয়াল, রজব, শাবান। 14ই শাবানে হালুয়া রুটি তৈরি করতে হবে। কেন? ওহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মুবারক ভেঙে গিয়েছিল, তাই তিনি হালকা নরম জিনিস খেয়েছিলেন, ওটা নাকি হালুয়া। তাই আমাদের মুসলমান সমাজ, আল্লাহ রসুল ব্যথা পেয়েছিলেন, তাই আমরাও ব্যথা পেয়ে হালুয়া রুটি করি। একবার ভালো করে খেয়াল করেন, এই যে এটা যে শাওয়াল মাস, শাওয়াল মাসের 7 তারিখ শনিবার সকালবেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভাঙছে, আর আমরা 2.5 মাস আগে ব্যথা পাচ্ছি। কথা বুঝতে পারছি না আমি? আপনার আমার দাঁত ভাঙেনি, কিন্তু 2.5 মাস আগে ট্রিটমেন্ট চলছে। কথা বুঝাতে পারছি না বোধহয়? তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভাঙেনি, তার আগে থেকে আমরা পাবলিক ব্যথা পাচ্ছি। ভাবা যায় একবার, আর ব্যথা তো পাচ্ছি। আমাদের দেশের যে হালুয়া, এটা তো হাতুড়ি দিয়ে ভাঙা যায় না, ঠিক না? খুব টাইট করে হালুয়া করে, আর বলছে নাকি এই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙেছিলেন। কত বড় মিথ্যা কথা প্রচলিত রয়েছে। তারা একটা দলিল দেয়। এমনকি আপনাদের দেশের একজন বক্তা, খুব ভালো মানের বক্তা বলে পরিচিত, তিনার নাম আমি রেখেছি দ্য কাফের গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক মিস্টার আব্বাসি। রাতেও কালো চশমা পরে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই জন্য বলেছেন যে রসুলকে পাঠিয়েছি এই জন্য লিয়ুতা বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতিতে রসুল আনুগত্য করার জন্য। প্রতিটি কাজে রসুল আনুগত্য করবেন, বেশি বুঝার চেষ্টা করবেন না। রসুল এটা বলেছেন মেনে নিলাম, রসুল এটা বলেছেন মেনে নিলাম, ওই ব্যক্তি হচ্ছে সত্যিকার ইমানদার। এর বাইরে যত মানুষ মনে করবে যে আমি একটু বুঝার চেষ্টা করি না কেন, ইবাদতের ক্ষেত্রে আপনার বুঝার চেষ্টা নাই। দুনিয়ার ব্যাপারে আছে, আপনি কয়তলা কত উপরে বাড়ি বানাবেন, শরিয়া বিরোধী না হলে এটাতে কোনো সমস্যা নেই। আপনি কি উড়ে আসছেন না হাঁটে আসছেন, সমস্যা নেই। আর উড়ে আসছেন হাঁটে সমস্যা নেই, বুঝেন তো? কিছুদিন পরে মনে ফজিলত এরকম বর্ণিত হইতে পারে যে টঙ্গীর ময়দানে যদি কেউ হাইটে আসে বোধহয় এত সব খাইবে। আমার এক কয়দিন, আমি যে কত বুধবারের কথা বলছি, মঙ্গলবারে কুষ্টিয়া থেকে যাচ্ছিলাম, পথে একখানে থামছে গাড়ি। এক লোক কোত্থেকে আসছেন, ইন্ডিয়া থেকে। কেন? টঙ্গীর ময়দানে যাবে। ইন্ডিয়া থেকে তিনি টঙ্গীর ময়দানে হাঁটে আসতেছে। আমার তো মনে হয় কয়দিন পরে কইবে, এখন কিছু মানুষ দেখেন না হজে যাওয়ার জন্য হাঁটে রওনা হয়েছে। এটা কোন ধরনের কারবার? এটা কে বলছে তারা এটা করতে? এই পদ্ধতিতে সওয়াবের হতো, আমার নবী এইটাকে আগে থেকে অনুমোদন করতেন। শোনেন একটা হাদিস বলি, শুনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন এক লোক, সবাই জটলা পাকাইছে তার উপরে। জটলা পাকানো বুঝেন তো? চারদিক থেকে ঘিরে ধরে আছে। রাসূল কি হয়েছে বলে, আবু ইসরাইল মান্নাত করেছে, সে হজে যাবে, সে কথা বলবে না, ছায়া নিবে না, হেঁটে যাবে, কোনো সওয়ারিতে উঠবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউযু বিল্লাহ, এ আবু ইসরাইলকে বলো সে যেন কথা বলে, সে যেন জুতা বাহনে উঠে,
সেই জন্য বাহনে উঠে, সেই জন্য শ্রম ভঙ্গ করে, কারণ রাস্তা যাচ্ছে, সফরের কষ্ট পাওয়ার দরকার নাই, সেই জন্য পানি পান করে, সেই জন্য বাহনে উঠে। কারণ আল্লাহ তাআলা আযাব দিতে চান না, আল্লাহ ইবাদত করাতে চান তারে। সে নিজের আযাব দিচ্ছে কেন? এই আযাব কিন্তু মানুষে দিচ্ছে, নিজে দিচ্ছে। আল্লাহ তাআলা কখনো তার রাসূলকে বা রাসূলকে এরকম কোনো দিন দেননি যে দিনের মধ্যে কষ্ট দিলেই সওয়াব হয়, এটা না। কষ্টটা রাসূলের পদ্ধতিতে হতে হবে। আমি ভারতে দেখেছি, যখন একবার গিয়েছিলাম, একজন এমনি দাঁড়িয়ে আছে উপর দিয়ে, কেন? নিজেরে কষ্ট দিলে তার সব হয় মনে করতেছে। না, এটা সব হয় না ভাই। একজন মানুষ যদি কোনো বলে যে আমি যেতে পারে সুন্দর করে, সে মক্কায় যেতে পারে ইয়াতে গাড়িতে চড়ে, না আমি হেঁটে যাব, এটা হচ্ছে দেখানো দিয়ে। বলেন যে আপনি কি তার কলবে ঢুকছেন নাকি? কলবে ঢুকা লাগে না, কিছু জিনিস আপনি প্রকাশ পেয়ে যায়। কি জন্য তুমি যাচ্ছ? তুমি বুঝানো যাচ্ছ যে আমি একটা কিছু করতে পারি, দেখেন আমি একটা কিছু করাই দেখাচ্ছি। না, আবু ইসরাইলের মতো আমরা সেরকম মানুষ নই। আমরা মনে করি এটা যে রসুলের অনুসরণ করে চলতে, রসুলের যে নিষেধ করেছেন তাকে, হ্যাঁ বলছেন অলিউম দিয়ে হাজ্জাহু, হজ করবে সে, কিন্তু এই পদ্ধতিগুলি আমি শিখাই নাই তাদেরকে, এই পদ্ধতিগুলি আমি তাদেরকে শিখাইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সফরে ছিলেন, একজন বলতেছেন, চিৎকার করে করে জিকির করতেছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে জোরে বলতেছেন, সুবহানাল্লাহ আল্লাহু আকবার জোরে জোরে বলতেছেন। সুন্নাহ কি? যদি কেউ উপত্যকায় উঠে কি বলবে? আল্লাহু আকবার। নামার সময় কি বলবে? সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ভাই অনেকে মনে করেন যে ঘরের মধ্যেও এরকম যদি উপরে নিচে উঠতে সুবহানাল্লাহ, এটা কিন্তু নাই। এটা কিন্তু জোর করে শুনে, এটা আপনারা বলতেছেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন করেন নাই। অন্তত দেখা যাচ্ছে এতে লিখে দেয়, কি বলে, লিফটে লিখে দিচ্ছে যে উঠার সময় আল্লাহু আকবার, নিঃসবে সুবহানাল্লাহ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দেন নাই। এটা সফরের সুন্নাত ছিল, এটাই ভালো কথা, এটা সঠিক কথা, শুনে নেবেন। এটা শেখ মোহাম্মদ সালেহ উসাইমিন সহ সবাই বলছে এটা সফরের সুন্নাত। এটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হজরে তার বাড়িতে বা আশেপাশে কোথাও এটা করেন নাই। বোঝা গেল উঠার নামার সুন্নাতটা এটা কোথায়? শুধুমাত্র সফরের সুন্নাত। মনে রাখবেন, জোরে জোরে চিৎকার করে সাহাবা কেরাম বলতেছে, রাসূল কি বললেন? আর বারো আলা আনফুসিকুম, সাহাবীরা নিজেদের উপরে কি করো? রহম করো, নিজের উপর কোমল হও। ফাইন্নাকুম লা তাদউনা আসাম্মা, তোমরা এমন কাউকে ডাকছো না যিনি বধির এমন নন। আল্লাহ তাআলা শুনতে পান, আল্লাহ তাআলা শোনেন, গায়েব নন তিনি। আল্লাহ তাআলা তোমাদের সব কিছু তিনি দেখছেন। এমন নয় যে তিনি তার কাছে কোনো কিছু গায়েব রয়ে গেছে, এরকম না। সুতরাং তুমি চিৎকার করে বলার কোনো দরকার নেই। কিছু মানুষের চিৎকার করে দেন, চিৎকার করে বলুন, জোরে বলুন। কেন? কি জন্য জোরে বলতে হবে? কি জন্য জোরে বলতে হবে? আবার কিছু মানুষ বলবে কথায় কথায় আপনি কি বলেন, মানে মনে হয় মানুষ বেশি জানে। তাহলে উনি কি জন্য বসছে এখানে? আপনারা বলেন ঠিক কিনা, তো উনি বলে দিলে কীভাবে বলবে? এর অর্থ হচ্ছে বানিয়ে বানিয়ে কথা বলা। বানিয়ে বানিয়ে কথা বলবেন না। কোরআন এবং সুন্নাহর একটি কথাও বেশি গুরুত্বপূর্ণ হাজারটা মিশা কথা বানানি বেড়ে বলার চেয়ে। খুবই গুরুত্বপূর্ণ। আপনি কোরআন থেকে একটা নস দেন, হাদিস থেকে একটা হাদিস শিখিয়ে দেন, একটা মাসালা শিখিয়ে দেন। আজকে আপনারা শিখছেন, আপনারা, আমি মনে করি যে 6টা জিনিসের অনুসরণ লাগে, 6টা জিনিসের অনুসরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটা ইবাদত করতে হলে ইবাদতের মধ্যে 6টা জিনিস খেয়াল রাখবেন। যেমন ফজরের সালাত পড়ছেন, ফজরের সালাতে আপনার সংখ্যা ঠিক রাখবেন, ধরন ঠিক রাখবেন, তারপরে আপনি জায়গা ঠিক রাখবেন, কোথায় পড়তে হবে, বুঝলেন তো? এবং এটা ঠিক রাখবেন যে এটা কোন রকমের এটা কি আমি অন্য দিক দিয়ে বাড়াই দিচ্ছি কিনা, জানাজার মতো পড়ছি কিনা, ওইরকম সব কিছু মিলে আপনাকে মিলে রাখতে হবে। কোনো কোনো আবাদতে আপনার 6 কারণে বেদাত ঢুকে। বেদাত ঢুকলে কী লাভ, কী ক্ষতি আপনি জানেন? বড় ক্ষতি হচ্ছে এটা। হাসরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে হাউজে কাউসারের পানি পান করতে পারবেন না, হাউজে কাউসারের পানি পান করতে পারবেন না। বড় ক্ষতি এটা। আর বেদাত করলে আরেকটা বড় ক্ষতি হচ্ছে এটা, বেদাতকারী তওবা করে না। গুনাহকারী মনে করে আমি এটা গুনাহ করছি, এই জন্য সে আল্লাহর কাছে তওবা করে। কিন্তু বেদাতকারী তওবা করা, সে মনে করে যে আমি তো ভালো কাজই করে যাচ্ছি। ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা মনে করছে কতই না ভালো কাজ তারা করে যাচ্ছে। না, ভালো কাজ নয়। ভালো কাজ যতক্ষণ আমার নবী অনুমোদন না করবে ততক্ষণ পর্যন্ত সেটা ভালো হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন করতে হবে, এটা ভালো বলে তারপর ভালো হবে। অনেকে দেখি বুদ্ধি করে বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগে এক সাহাবী বলছে, কি বলছে? রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এটা সাহাবী বানাইছে, রাসূল তো বলে নাই। ও বোকা, তখন তো রাসূল ছিলেন, রাসূল অনুমোদন করেছেন বলেই তো এটা শরীয়ত হয়েছে। এখন তো রাসূল আপনার এর অনুমোদন করবে না, কারণ রাসূলের যোগটা ছিল শরীয়ত প্রবর্তনের যোগ। যে যা করেছে রাসূলের যেটা অনুমোদন করেছে, ওই সময় এইভাবেই আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন যে এইটা বলবে তখন এই আয়াত নাজিল হবে, এইটা বলবে এই হাদিসটি বলা হবে।
কিন্তু যখন এই আয়াত নাজিল হলো আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আজকের দিনে পূর্ণ করে দিলাম তোমাদের জন্য তোমাদের দিন। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে তোমাদের জন্য পূর্ণ করে দিলাম। দিনও পূর্ণ করেছেন, নিয়ামতও পূর্ণ করে দিয়েছেন। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে দিয়ে আমি সন্তুষ্ট। এই যদি হয়ে থাকে এরপরে আর কিছু বাড়ানোর সুযোগ আপনার আমার কারো নাই। কারণ একটা পূর্ণ গ্লাসের মধ্যে পানিতে ভর্তি, একটু পানি দিলে কি হবে? ভিতর থেকে একটু পড়ে যাবে। যখনই কেউ একটা বেদাত বানায় একটা সুন্নত পড়ে যায়। দেখুন আপনাদের সমাজে আছে, সালাত শেষ হওয়ার পরেই রব আল্লাহুম্মা আমিন, এতে কি সমস্যা হয়েছে কন্ত? যেই দোয়াগুলো আছে জিকিরগুলো সবগুলো বাদ পড়ে গেছে, সবগুলো বাদ পড়ে গেছে। এই যে বেদাতটা ঢুকার একটা সুন্নত বাদ পড়ে গেছে আপনার। তো আপনি একটা বেদাত ঢুকাবেন, একটা সুন্নত বাদ পড়ে গেছে। যখনই আপনি রসুলের দুরূদ পড়ার কথা আছে পড়েন, আপনি দিনাতে 100 বার যত 1000 বার পড়ার সমস্যা নেই। কিন্তু আপনি যখনই টেনে টেনে পড়ার সিস্টেম চালু করবেন, ওই পদ্ধতিটা দখল করে নিচ্ছে। এখন আর ভালো সুন্দরভাবে কেউ দুরূদ পড়ার সিস্টেম ভুলে গেছে। তাহলে বোঝা গেল এই যে জিকিরের মজলিস, দেখেন জিকির কিভাবে করে। কিছু মানুষ আছে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ করুক, কিন্তু কিছু আছে একসাথে টেনে টেনে বলে। একসাথে টেনে টেনে জিকির করা তো আমার নবীর সুন্নত না। এই পদ্ধতি তো রসুল দেখিয়ে দেন নাই, এটা বেদাত, এটা করা যাবে না। আবার কেউ কেউ জিকিরের ভিতরে কাটাকাটি করেছে, কি করে? ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এই জিকির তো আমার নবী কোনোদিন শিক্ষা দেন নাই, জীবনে কোনোদিন শিক্ষা দেন নাই। যদি এত জিনিস এত গুরুত্বপূর্ণ হইতো নবী তো সব শিক্ষা দিতেন। যে জিকির নবী শিক্ষা দেন না, এই জিকির করা যাবে না। আবার কিছু মানুষ আছে বলে, কি করে? তার আল্লাহু আল্লাহু আল্লাহ 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 আল্লাহ। এরপরে এমনও কিছু শিক্ষা দিয়েছে, আমি একবার দেখলাম, বলতেছে কবরে গেলে তোমার যদি জিজ্ঞাসা করা হয় মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তুমি তখন বলবা আল্লাহ 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 আল্লাহ। কি শিখাচ্ছে এটা? দুনিয়া ধোকা, আল্লাহর সাথে চলে, আল্লাহর সাথে ধোকাবাজি করে। ইউখাদিউনাল্লাহা ওয়া খাদিরুহুম, আল্লাহকে ধোকাবাজ, আল্লাহর সাথে ধোকাবাজি চলো, আল্লাহ ঠিকই তোমাদেরকে পাকড়াও করবে। এই ধোকাবাজি তিনি তোমাদেরকে কি করছো তুমি তো আল্লাহ ভালো করে জানেন। এই কবরে গিয়ে পীরের নাম লইতে কেউ কেউ বলে, দেখছেন না আপনার নাউজুবিল্লাহ, যে কবরে গিয়ে পীরের নাম লইব, সে পীরের নাম লইব না, তেতুর মুগের বাড়ি খাবে, লাঠির পিঠা মাইর খাবে, আর কিছু না। এমনভাবে চূর্ণ করবে তার মাথা যে সেখানে আর কোনো কিছু অবশিষ্ট থাকবে না। মাথা চূর্ণ বিচ্ছিন্ন করে ফেলবে যে ব্যক্তি এরকম উল্টাপাল্টা কথাবার্তা বলবে। সেখানে উত্তর দিতে হবে 3টা। সেটা কি? আমার রব হচ্ছেন আল্লাহ, আমার নবী হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দিন ছিল ইসলাম। দুনিয়ার বুকে আপনার কাছে কত রকমের দিন আসছে তার শেষ নাই। অমুক তন্ত্র, অমুক তন্ত্র, অমুক বাদ, বাদের শেষ নাই, আছে না? এখন বলে বাদ নাই, আনা আছে না? কি বাদ আছে? গণতন্ত্র আছে, কইলে কিছু মনে করি না, অনেকের মন খারাপ হয়ে যাবে, বুঝছি আমি। অনেকের কাছে আছে কি বাদ? কি সমাজতন্ত্রবাদ। অনেকের কাছে আছে কি বাদ? আর একটা সাম্যবাদ। এই যে বাদের শেষ নাই। আবার কত রকম আছে, এক একজনের এক একটা। এরা কখন এটাতে যায় জানেন? তখন ইসলামকে তারা অপূর্ণাঙ্গ মনে করে। ইসলাম যথেষ্ট একটা মানুষের জন্য। এই জন্য সকাল বিকাল আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছে, আপনি যেন বলেন রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান, আমি আল্লাহকে রব মেনে সন্তুষ্ট, ইসলামকে দিন হিসাবে নিয়ে সন্তুষ্ট, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে মেনে আমি সন্তুষ্ট। এই সন্তুষ্ট যদি হয়, আপনার মন থেকে বাইরের দিকে চোখ তাকানোর কোনো সুযোগ নাই। অন্য কোন দেশে কি হচ্ছে, কোন দেশে ভালো, ওই দেশে ভালো, ওই দেশের ভালো আপনার এখানে আসবেন, আপনি ইসলাম থেকে ভালো বের করে নেবেন। আপনার এই কাজটা করেছেন কারা করেছেন? সাহাবায়ে কেরাম সুন্দর করে দেখিয়ে দিয়েছেন ইসলাম কিভাবে পালন করতে হয়। তাবেঈনরা করেছেন, ইমামরা করেছেন, যুগে যুগে আবু হানিফা, মালিক, শাফেঈ, সবাই, আহমদ ইবনে হাম্বল, সবাই কিন্তু আমাদেরকে ইসলামকে কিভাবে সুন্দরভাবে প্রতিপালন করতে হয় এই পদ্ধতি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। সুতরাং আপনি অন্য পদ্ধতি কেন যাচ্ছেন? আপনার দিন পরিপূর্ণ, আপনি অন্য পদ্ধতি নিতে পারেন না। যে কেউ অন্য পদ্ধতি নিবে সেই ব্যক্তি কখনো দিনকে পরিপূর্ণ মনে করছে না, এবং দিনকে তার এই বর্তমান সময়ে মনে করছে না যে দিনের কারণ দিন এই বর্তমান সমস্যার সমাধান দিতে পারে। এই জন্য তারা বাইরের দেশের বিভিন্ন নীতি, বিভিন্ন মতবাদ, বিভিন্ন তন্ত্র মন্ত্রের পিছনে ছুটে চলেছে। প্রিয় ভাইরা আমার, আমি আমার বক্তব্য দীর্ঘ করব না, আমি শুধু এটাই বলবো, আমাদেরকে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে হবে। জানিও না কালকে খুতবা
সখীপুর টাঙ্গাইল, আমি জানি না কোথায় প্রোগ্রাম আছে, বল্লা টাঙ্গাইলে, মানে বল্লাটা চিনি কিন্তু খুদবার স্থান জানি না, কিন্তু গুগলে মারলে আমাকে নিয়ে চলে যাবে। কিন্তু এখান থেকে 3.5 হাত গর্তে কি আছে এটা আমরা জানি না। যারা খুব কষ্টে রয়েছে মাবুদ, তাদেরকে তুমি তোমার নিজ গুণে ক্ষমা করে দাও, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা যেন সঠিকভাবে দ্বীন ইসলাম মেনে আমাদের স্ত্রী ছেলে মেয়েদেরকে বোরকা পরাতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আতা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা আয়োজক কমিটি যারা আয়োজন করেছে, তিনারা যেন এইরকম আয়োজন বারবার করতে পারে। কোরআন এবং সুন্নাহর মাহফিল, মানুষকে কোরআন এবং সুন্নাহ জানানোর জন্য যে প্রচেষ্টা, এই প্রচেষ্টার জন্য যে তাদের শ্রীবৃদ্ধি, এটাকে তুমি আরো বিস্তরভাবে তাদের অন্তরে দিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, ফিলিস্তিনে যাদেরকে তুমি তুলে নিয়েছো তোমার কাছে, সবাইকে তুমি জান্নাতুল ফেরদৌস দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, ফিলিস্তিনের বুকে যাদের বুককে খালি করে নিয়েছো সেই মা বাবাদেরকে মাবুদ তাদের বুককে রহমত দ্বারা পরিপূর্ণতা দান করো, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে নেশাকারীর বাঁচার উপায় না, ওটা আপনাকে একটু আটকে রেখেছিলাম এই বলে, নেশাকারীর বাঁচার কোনো রাস্তা নাই। নেশা ছেড়ে দিলে বাঁচবে, কিন্তু যদি নেশা করে, এর জন্য একটা ভয়ঙ্কর হাদিস ছিল, ওটা এখন শোনাই। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান এই হাদিসটা শোনানোর জন্য। দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি জর্দা বিড়ি গুল খায়, এখন খেতে খেতে মারা গেলে জাহান্নাম, জিনা করতে করতে মারা গেলে জাহান্নাম। তোবা করলে বিষয় আলাদা, তো পরে বলছি, শুনেন আগে গোটাটা শুনেন একটু। দাঁড়াও। ওয়ালাইকুম আসসালাম আম্মু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আম্মু, যাও তুমি যাও। আল্লাহ তাআলা কবুল করুক, এই অর্থকে নাজাতের ওসিলা বানিয়ে দিক, আল্লাহুম্মা আমিন। তো খেতে খেতে মারা গেলে কি জাহান্নাম। ও ব্যক্তি এখন শাহিনুর রহমানের বক্তৃতা শুনে তোবা করুন, আল্লাহ আর খাবো না, আর বিড়িতে টান মারবো না, যতই যা হোক আল্লাহ গোলডিপ আর মুখে ধরবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই ব্যক্তির 40 দিন নামাজ কবুল হবে না। কিন্তু আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসে, তোবা গ্রহণ করে নিচ্ছে আল্লাহ তাআলা। কিছুদিন পর শাহিনুর রহমানের বক্তৃতার চার্জ শেষ, আবার মেরেছে এক টান। যেই টান মেরেছে, এখন মারা গেলে জাহান্নাম, এখন থেকে 40 দিন ইবাদত কবুল হবে না। আবার তোবা করেছে, আল্লাহ তোবাকারীকে ভালোবাসে। আল্লাহ কত মহান দেখেন। এরপরে কিছুদিন পর আবার মেরেছে একখান টান, এখন মারা গেলে জাহান্নাম, এখন থেকে 40 দিন তার সালাত কবুল হবে না। এখন ও আবার তোবা করেছে, 3 বার তোবা করার পর আবার টান মেরেছে। আল্লাহ তাআলা বলছেন, আমি প্রতিজ্ঞাবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ, আমি তোমার জন্য রাদাগাতুল খাবাল প্রস্তুত করেছি। রাদাগাতুল খাবাল কি এটা একটু বলছি, এটা এক ধরনের ওয়ান টাইপ অফ জুস। তো হোয়াট ইজ রাদাগাতুল খাবাল? এটা হচ্ছে জুস। এই জুসটা কি দিয়ে তৈরি? যারা নেশাদার দ্রব্য পান করেন তাদের জন্য একটা বিগ অফার, গ্রহণ করেন, দেখেন কি সুন্দর লাগবে। রাদাগাতুল খাবাল কি দিয়ে তৈরি, মানে ওর ইনগ্রিডিয়েন্টস গুলা কি একটু বলছি, দেখেন ভালো লাগবে। 1, জাহান্নামীদের রক্ত। 2, পুজ, বুঝেন পুজ, এত বড় বড় ফোড়া হয়, ডাক্তারে ফোড়াতে একটা ছুস মেরে দিয়েছে, আর ছলাৎ করে ভেতর থেকে দুধে আলতা কালারের যে টেস্টি খাবার বেরিয়েছে, এইটা দিয়ে জাহান্নামীদের ঘাম, জাহান্নামীদের রক্ত দিয়ে রাদাগাতুল খাবাল তৈরি হয়েছে। এবার হাত তোলেন, কে কে বিড়ি খাবেন আর রাদাগাতুল খাবালও পান করবেন? এখন তো সবাই ফেরেশতা। আমি তো জানি মাহফিল থেকে যাওয়ার সময় টানতে টানতে যাবেন। অতএব এই রাদাগাতুল খাবাল খাওয়ার জন্য প্রস্তুত থাকেন। এই ঘৃণিত বস্তু, এটাকে ত্যাগ করেন এই মাকরুর দোহাই দিয়ে, আর এরকম দিকে আসেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সব বুঝার পরে আমল করার তৌফিক আতা করুক, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, অনেকদিন পর আমার খুব মনঃপুত এবং যে জিনিসগুলোকে নিয়ে আকুতি বিনতি করতাম, এই ডাইনুসের কথা নিয়ে আমি এত বলেছি, যতবার সভাপতি হিসেবে এসেছি, আর দাইনুসুল্লাহ ইয়াদখুলুল জান্নাত বলেছি। এই প্রসঙ্গে আমার ভাই মনোয়ার সাহেব আলোচনা করেছেন পর্দা সম্পর্কে, মেয়েদের দাইনুস, ছেলেদের দাইনুস সম্পর্কে, অত্যন্ত মর্মস্পর্শী এবং অত্যন্ত প্রাণস্পর্শী আলোচনা করেছেন। এইটা যদি আমাদের স্বামীরা বুঝতে না পারে, এটা যদি আমাদের মেয়েরা বুঝতে না পারে, তাহলে এইটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা যে বাড়ির ভিতরে ঢুকি যখন তখন কত স্পষ্ট কথা ভালো করে শুনলে না, কার বাড়ির ভিতরে কিভাবে ঢোকা যাবে।
আমাদের সালাম না দিয়ে ঢুকে পড়ি। এই কথাগুলো আমি দীর্ঘদিন করছি। আল্লাহ যেন এই আমল করার জন্য তৌফিক দান করেন। আমাদের প্রধান বক্তা এসে গেছেন, তবে একটু রিল্যাক্সেশনের জন্য একজন মানুষ একজন করেছে একটা জাগরণী দিবেন, এই 2 মিনিট বা 3 মিনিট ওনাকে আমি অনুমতি দেবো, একটু ফ্রেশ হবেন আপনারা। আমাদের কাঙ্ক্ষিত প্রধান বক্তা উনি এসে গেছেন, এই জাগরণীর পরে উনি বক্তব্য দেন। আমাদের কাঙ্ক্ষিত প্রধান বক্তা উনি তো আলহামদুলিল্লাহ উনি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, সেখানকার তিনি মানে টিচার, ওখানকার প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, আবু বকর মোহাম্মদ জাকারিয়া উনি এসে গেছেন। আপনারা যারা এখনো কোনো জায়গায় যদি বাইরে থেকে থাকেন, এই সুন্দর এই বড় বড় আলেমদের কথা সবসময় পৌঁছানো যাবে না। যে সমস্ত ছেলেরা কষ্ট করে এই জালসার আয়োজন করেছেন তারা অনেক কষ্ট হয়। এই কথাগুলো আকুতি নিয়ে তারা আপনাদেরকে শোনাবেন জন্য এত বড় বড় আলেম নিয়ে আসেন। আপনারা দয়া করে ভিতরে চলে আসেন। এটাই শেষ বক্তা। এখন ছোট্ট একটা জাগরণী দিবেন। ভাই কিছু নাম দেন, আপনাদের তো ইচ্ছা একটু দিয়ে দেন, রিল্যাক্স হোক মানুষ, তারপরে কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গ্রাস করেছে রে আজি গ্রাস করেছে, নবীর দিনকে শিরক বেদাতে গ্রাস করেছে। গ্রাস করেছে রে আজি গ্রাস করেছে, নবীর দিনকে শিরক বেদাতে গ্রাস করেছে। ইমানের মনি কোটায় বিদাত ঢুকেছে, সালাত সিয়াম হজ যাকাত আর দিনের সব কাজে। ইমানের মনি কোটায় বিদাত ঢুকেছে, সালাত সিয়াম হজ যাকাত আর দিনের সব কাজে। নবীর দিন করছে গ্রাস, নবীর দিন করছে গ্রাস, শিরক বেদাতে গ্রাস করেছে রে আজি গ্রাস করেছে, নবীর দিনকে শিরক বেদাতে গ্রাস করেছে। মুসলমান আজ ডুবে মরছে তাকলিদের পাপে, তাই 4 মজাব 4 তরিকা দিনে ঢুকেছে। তা আবার ফরজ করে আমল করতেছে। গ্রাস করেছে রে আজি গ্রাস করেছে, নবীর দিনকে শিরক বেদাতে গ্রাস করেছে। মুসলমান আজ ফজিলতের ধোকায় পড়েছে, 3 চিল্লায় জান্নাত কেনার কোশিশ করতেছে। ঠিক না ঠিক? মুসলমান আজ ফজিলতের ধোকায় পড়েছে, 3 চিল্লায় জান্নাত কেনার কোশিশ করতেছে। এখন নাকি টঙ্গীর মাঠে হজ হইতেছে। গ্রাস করেছে রে আজি গ্রাস করেছে, নবীর দিনকে শিরক বেদাতে গ্রাস করেছে। ছবি মূর্তি ঘরে ঘরে, কত মূর্তি মুড়ে মুড়ে, কত কবর আর শহীদ মিনার ডুবে যাচ্ছে ফুলের ঘরে। নগ্ন পদে প্রভাত ফেরি অগ্নি পূজাও করতেছে। গ্রাস করেছে রে আজি গ্রাস করেছে, নবীর দিনকে শিরক বেদাতে গ্রাস করেছে। কাবার মূর্তি ভেঙে নবী করলেন খান, সেই মূর্তি গড়ল আবার বাংলার মুসলমান। কাবার মূর্তি ভেঙে নবী করলেন খান, সেই মূর্তি গড়ল আবার বাংলার মুসলমান। হিন্দু ধর্মে মুসলমানার মিশে যাইতেছে। গ্রাস করেছে রে আজি গ্রাস করেছে, নবীর দিনকে শিরক বেদাতে গ্রাস করেছে। কত মুজাহিদ হলো শহীদ দিনের খাতিরে, বদর উহুদ খন্দকে আর কত সমরে। দিল জ্বলেনি কেউ কোনো
করেছে, রেয়াজি গ্রাস করেছে, নবীর দিনকে শিরক বিদআতে গ্রাস করেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রধান বক্তা এসে গেছে, উনি এখনই বক্তব্য শুরু করবেন। তার আগে আমার হাতে ছোট্ট একটা বাচ্চা টাকা থেকে গেছে আর কি, তার বাবা মারা গেছে, এই জন্য তার আকুতি নিয়ে দোয়া আছে, 100 টাকা দিয়েছেন। তার জন্য আমরা সবাই দোয়া করব, আমাদের আলেম সাহেবরা দোয়া করবেন। আর আমাদের সাবেক মেম্বার হাফিজুর রহমান সাহেব, উনি 1000 টাকা আমার হাতে দিয়েছেন, হাফিজুর রহমান সাহেব 1000 টাকা দিয়েছেন, ওই টাকাটা নিয়ে যাবেন আর কি। এখন আপনাদের সামনে আজকের প্রধান বক্তা প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। ওনাকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি, ওনাকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি সবিনয়ে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু করবেন দয়া করে, শেষে কোনো সময় ওয়ারিসদের কোনো অংশ দেয় না, এই বিষয়টা একটু মারাত্মক দেখেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বয়স হয়ে গিয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা মাথার মধ্যে আছে কিন্তু আমাকে হারিয়েছে। একদিন আল্লাহ যখন শরীরটা ভারী হয়ে গেছে, তিনি দৌড়াতে গিয়ে আয়েশা জিতার পরে বলছে, মনে আছে ওই যে হারিয়েছিলেন, আজকে আপনাকে আমি হারিয়ে দিয়েছি। তাহলে স্বামী স্ত্রী ব্যবহার হবে এইরকম। একটা হাদিস শোনেন, তাহলে আপনাদের ক্লিয়ার হবে আরো বিষয়টা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীরা শয়তানের বেশে আসে, শয়তানের বেশে যায়। দেখবেন ইয়াং ছেলেদের চোখে চশমা আছে, কোন চশমা? রঙিন চশমা। যে নারীকে দেখে ওই নারীকে ভালো লাগে, এটা স্বাভাবিক, বয়সের দোষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শয়তানের বেশে আসে আর শয়তানের বেশে যায়। তবে শোনো, কোন নারী যদি রাস্তায় একবার দেখা পড়ে যায়ও, সঙ্গে সঙ্গে তুমি তোমার স্ত্রীর কাছে এসে তার কথা বলবা এবং তার সাথে যৌন মিলন করবা, যাতে করে তোমার ভেতরে এগুলো না তৈরি হয়। এর পেছনে কারণ কি? এর পেছনে কারণ একই রাবি হাদি বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা জামানা আসবে, এমন কোনো বাড়ি নাই যে বাড়িতে ফিতনা প্রবেশ করবে না। এই কথা বলতে গিয়ে তিনি বললেন, চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, অন্তরের জেনা হচ্ছে অন্তর দিয়ে কল্পনা করা, হাতের জেনা হাত দিয়ে স্পর্শ করা, পায়ের জেনা ওইদিকে ধাবিত হওয়া, কানের জেনা কান দিয়ে শোনা। বলেন তো, আপনার মেয়ে এরকম উলঙ্গ চলছে, দেখলে নিশ্চয়ই একটা কল্পনা আসবে, এটাও তো জেনা, এখান থেকে বাঁচবো কি করে? বাঁচার রাস্তা কি? নিজেরটাকে বোরখা দিয়ে ঢেকে দেন, ব্যাস, ঝামেলা শেষ। কালো বোরখায় যাচ্ছে, আচ্ছা কালারিং পরানো অসুবিধা নেই, বোরখাতে যাচ্ছে, তো আমার আর বোঝার ক্ষমতা নাই, জানার ক্ষমতা নাই, অটোমেটিকলি তাদের উপর একটা রেসপেক্ট চলে আসবে, শ্রদ্ধা চলে আসবে। আসবে কি আসবে না? কথা বুঝছেন তো আমার নাকি? তাহলে কি হলো? টাইম হয়ে গেছে, শেষ করবো কিন্তু আসছে কি হ্যাঁ, আচ্ছা একটু খরচের জন্য যদি বলতে পারেন আর কি। আমার আলোচনাটা খুব সুন্দর হচ্ছে, এরকম অন্যদিকে নিয়ে যেতে হতো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তবুও যদি পারেন শেষের দিকে উনি আশা রাখেন। আচ্ছা, জি জি জি, হ্যাঁ। তো যেটা বলছিলাম যে আমরা আমাদের নিজেকে বাঁচানোর জন্য, সোসাইটিকে বাঁচানোর জন্য, সমাজকে বাঁচানোর জন্য, দেশকে বাঁচানোর জন্য আমরা কি আমাদের পরিবারকে বোরকা দিয়ে ঢাকতে পারি না? এমন গরিব বোধহয় বাংলাদেশে নাই যে তার বউকে বোরকা পরাতে চায়, বাট হি হ্যাজ নো ক্যাপাসিটি, তার টাকা নাই, এরকম মানুষ মনে হয় নাই? আছে যে আমি আমার বউকে বোরকা পরাতে চাই, বাট আমার ফিনান্সিয়াল কন্ডিশন খুব খারাপ, টাকা পয়সা নেই, এরকম লোক নাই। কিন্তু ওই তো গহনা ইত্যাদি কিনে দিয়েছে এক্সপোজ করার জন্য, দেখার জন্য, ঠিক না? তাহলে কি করতে হবে? নারীকে বাঁচালে, নারীকে ঢাকলে আমাদের সমাজের যুবকরা বেঁচে যাবে, মানুষ ফিতনার হাত থেকে বাঁচবে। আর মানুষ যখন ফিতনার হাত থেকে বাঁচবে, তখন সেই মানুষটা সালাত মানে মসজিদমুখী হবে, আল্লাহওয়ালা হবে। কারণ
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা নারী ফিতনাকে ভয় করো। বনি ইসরাইলদের মধ্যে প্রথম যে ফিতনা শুরু হয়েছিল তা হচ্ছে নারী ফিতনা। বাংলাদেশে বর্তমানে যে শরীফ থেকে শরীফা, এটাও নারী ফিতনা। ওই যে বলছে যে কি কোনো একটা কে নাকি কোন হোস্টেলে ছিল, হোস্টেলে থাকার পরে বলছে আমি তো ছেলে মনে মনে মেয়ে হয়ে গিয়েছে, তারপরে 4 জন মেয়েকে প্রেগনেন্ট করে ছেড়ে দিয়েছে। নেন অবস্থা হচ্ছে এটা। তাহলে পরিস্থিতি অতীব ভয়াবহ দিকে যাচ্ছে। এই জন্য নিজে বাঁচার জন্য, নিজের পরিবারকে বাঁচানোর জন্য কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও। এইটা করতে গেলে অন্তত পক্ষে নিজের বউ বিটিকে অন্তত দায়িত্ব নিয়ে বোরকা পরাতে হবে। রাজি আছেন? কি রাজি আছেন? সবাই বলে ইনশাআল্লাহ। জি, কেননা বর্তমান সমাজের স্রোতে যদি আপনি গা ভাসিয়ে দিয়ে চলেন তাহলে কিন্তু জাহান্নাম নির্ধারিত। জাহান্নাম খুব ভয়াবহ জায়গা, খুব কঠিন একটা জায়গা, যেটা আর লেলিহান অগ্নিশিখা একেবারে কালো হয়ে গেছে। সেখানে যাওয়া মাত্রই কলিজায় আগুন ধরে যাবে, আর সেখানে মানুষ থাকবে চিরস্থায়ী। তাদেরকে সাহায্য করার পৃথিবীতে আর কেউ থাকবে না, কেউ থাকবে না, না দুনিয়াতে না আখিরাতে না জাহান্নামের বাইরে। কেউ আপনাকে আমাকে সাহায্য করার থাকবে না যদি আমরা দায়ুসের কাতারে নামটা লিখাই। সেই সাথে সাথে বাড়ির মহিলারা এই যে পোশাক, নানান রকমের নানান ঢঙের পোশাক পরে, এগুলো কোত্থেকে শিখেছে? সব দোষ কিন্তু আমাদের ওই যে ইন্ডিয়ান টিভি সিরিয়াল আছে না? যদিও বাংলাদেশের অবস্থা অশ্লীলতায় ভরে গিয়েছে, কিন্তু এই যে দিন রাত এই টিভি সিরিয়াল চলে, এই টিভি সিরিয়ালের মাধ্যমে বলছে আমাকে পাখি ড্রেস লাগবে। বাবাকে বলছে, বাবা লোকের বাড়িতে খেটে খায়, আর বলছে কি যে ওর নাকি পাখি ড্রেস লাগবে। যাই হোক, তো আমরা আমাদের চেষ্টা করব আমরা সমাজটাকে সুন্দর করার জন্য। এটা আমাদের সার্বিক দায়িত্ব, নইলে আগামী দিনের প্রজন্ম হয়তো একটা বিশাল ভয়ঙ্কর একটা তোপের মুখে প্রতিফলিত হবে, পড়ে যাবে। সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক আদা করুক, আল্লাহুম্মা আমিন। বলছিলাম আবু বকর জাকারিয়া হাফেজাহুল্লাহ চলে আসবেন, যেহেতু এটা আপনাদের একটা মাহফিল, আর প্রত্যেকটা মাহফিলের কিন্তু একটা নির্দিষ্ট একটা খরচ থাকে, জেনারেটর থাকে, এই যে লাইট প্যান্ডেল ইত্যাদির একটা খরচ থাকে। আসলে এগুলা বলা উচিত নয়। দেখেন পৃথিবীর বুকে ইহুদি খ্রিস্টানরা খুব বেশি না, কিন্তু তাদের প্রতিষ্ঠান ফ্রি ইত্যাদি এগুলো কিন্তু খুব বেশি। তারা দিন ধর্মতে প্রচুর টাকা দেয়, আর কেবলমাত্র আমরা মুসলমানরাই বুঝমান জাতি যাদেরকে মাহফিল করে টাকা আদায় করতে হয়। এটা একটা লজ্জাজনক ব্যাপার। তো এই যে একটা খরচ হয়, এই খরচের জন্য কে দিবে এই টাকাগুলো? এলাকার লোকই দিবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল। দান কি? দলিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিখ্যাত হাদিস সবাই জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে যেদিন কোনো ছায়া থাকবে না, আল্লাহর আরশের ছায়া থাকবে, সেই দিন যারা 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে, তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হচ্ছে যার ডান হাত দেয় বাম হাত বুঝতে পারে না। এজন্য উনি আসবেন এখনই, আমি শেষ করব। সেই সময়ের সন্ধিক্ষণে কয়েকজন লোককে পাঠান, মানে চাদর নিয়ে যারা কমিটির লোক রয়েছেন একটু যাবেন। অন্তত পক্ষে একটা আল্লাহর দিনের জন্য কাঞ্জুসি করিয়েন না, যে সবচেয়ে ছোট নোটটা দিবেন এমনটা নয়, বরং আল্লাহর রাস্তায় বড় টাকা খরচ করেন, আল্লাহ তাআলা রিটার্ন করবে অনেক বেশি। সুতরাং যারা ভলেন্টিয়ার আছেন কমিটির মধ্যে রয়েছেন, তারা কাইন্ডলি একটু চাদর নিয়ে, একটা চাদরে হবে না, কয়েকজন, 2 জন অন্তত যান। আর মহিলাদের প্যান্ডেল কোন দিকে রয়েছে? সামনে। আচ্ছা, মা বোনদেরকে বলবো ওখানে পুরুষের যাওয়ার দরকার নেই, কোনো একজন মেয়ে বা মা একটু দায়িত্ব নিয়ে টাকা পয়সা তুলে কারোর হাতে একটু দিয়ে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। কেননা এটা একটা মাহফিল, এখানে একটা খরচের ব্যাপার থাকে। আর এখানে স্পেশালি কোনো বক্তাকে ডাকা হয়নি যে যিনি দান তুলবেন বা দান উঠাবেন ওই বিদাতি মজলিসের মতো। তো আপনারা দিবেন, কেননা এই যে অর্থ আপনি দান করবেন এটা হচ্ছে আল্লাহর তাআলার রাস্তায়। যেটা বাড়িতে নিয়ে যাবেন, এখন মারা গেলে আপনার কাফনের কাপড় কেনার জন্য ঝামেলা হতে পারে, ওই পকেটের টাকাটা বের করে নিতে পারে কোনো সন্তান, বাড়ির কেউ। কিন্তু এখানে যেটা দিবেন সেটা হচ্ছে আপনি মারা যাওয়ার সাথে সাথে পেয়ে যাবেন, অতএব সময় নষ্ট না করে একটু কাইন্ডলি তাড়াতাড়ি করে। আর আমি বলেছিলাম যে সবচেয়ে ছোট নোটটা খুঁজিয়েন না, মানে গান সিনেমা ইত্যাদির জায়গায় মানুষ বড় নোটের খোঁজ করে, আর ওই আল্লাহ তাআলার রাস্তায় হলে কি সবচেয়ে ছোট নোটটা দেখে না। আজকে একটু উদার হয়ে দান করবেন, একটু মনটাকে উদার করে নেন যে আল্লাহর রাস্তায় দিচ্ছি। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 1 টাকা দান করলে আল্লাহ তাআলা সেটাকে 10 গুণ বাড়ায়,
আর একটা হাদিস আছে 700 গুণ বাড়ায়। চিন্তা করুন, মানে 1 টাকা দিলে 700 টাকা পাবেন। এরকম যদি ফাইন্যান্সিয়াল কোনো কিস্তির সিস্টেম থাকতো দুনিয়ার বুকে, আমাদের সব টাকা ওখানে থাকতো, ঠিক না? এজন্য আল্লাহর রাস্তায় পরকালের জন্য করেন, যা করবেন ফর হেয়ার আফটার। এখানে তো ভিখারির সংসার চলে যায়, কিন্তু পরবর্তী জীবনের জন্য কি, ওটা হচ্ছে আমাদের আসল জায়গা। আজকে দেখেন এখানে কিছুক্ষণ পর্বতে জানাজা হবে একজন মানুষের, তিনি কল্পনা করতে পারেননি যে মহান রবের ডাক চলে আসবে। তিনি ভাবতে পারেননি যে মহান রব মালাকুল মউতকে পাঠিয়ে দিয়ে তাকে তুলে নেবেন। আজকে তার বাড়ি গাড়ি টাকা পয়সা ইত্যাদি নিয়ে 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহের মধ্যে দেখুন ভাগ বাটোয়ারা হবে। বা এটা দুনিয়ার সিস্টেম। মুফতির কাছে ফোন দিয়ে বলবে, মাওলানা সাহেব 1 ভাই 2 বোন 18 বিঘা জমি 14 লক্ষ টাকা কতটুকু করে ভাগ পাবো, অথচ বাবা কবরে রয়েছে, স্বামী কবরে রয়েছে। একটা চিন্তা করেন তো, আজকে যে ব্যক্তি মারা গেল তার বয়স কত হবে, এজ কত হবে, এজ? আজকে যিনি মারা গেলেন তার বয়স কত হতে পারে? আজকে এখানে যিনি মারা গিয়েছেন ভাই মারা গেছে আর কি, ওটা আমাদের ছোট 70 মতো হয়ে গেছে আর কি। 70 সুবহানাল্লাহ বিহামদি। আচ্ছা আপনাদেরকে একটা বাস্তবতা দেখায়, 70 বছর বয়সে মারা গিয়েছেন, তার সন্তান সন্ততি রয়েছে, তার স্ত্রী তার সাথে 70 বছর যদি হন তাহলে মিনিমাম 50 বছর সংসার করেছেন। কবরে যখন রাখতে যাবে তার সন্তানেরা, পাড়ার লোকেরা তার স্ত্রীকে বলবে যে তোমরা আজকে চলে যাও, যে লোকের সাথে 50টা বছর রয়েছে একটা রাত থাকি। পৃথিবীর ইতিহাসে এই রেকর্ড তো কেউ করে না। তার সন্তানরা কি বলবে, সবাই চলে যাও, আমার কলিজার টুকরা আব্বাকে তোমরা রেখে গেলা, আমার ভেতরে খুব কষ্ট হচ্ছে, আব্বার জন্য একটা রাত্রিতে থাকি। কেউ থাকবে? এটা হচ্ছে পৃথিবী ভাই, এটা বাস্তবতা। এটা আপনার আমার সন্তান না, পৃথিবীর সবারই বাস্তবতা এটা। তাহলে উনি চলে গেলেন, এবার আমরাও যে কখন চলে যাবো কোনো হিসাব আছে? কোনো হিসাব নেই। তাই আল্লাহ রাস্তায় বেশি বেশি করে দান করবেন এবং 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, এবং সাথে সাথে যে কথাগুলোকে বললাম সব আপনাকে ভালোবেসে বলেছি, আল্লাহি আল্লাহর কসম করে বলছি, আঘাত দেওয়ার জন্য বলিনি, শুধুমাত্র আপনাকে ভালোবাসার জন্য বলেছি। কেন? আজকে যদি সৌদি আরবের বুকে যান, বিভিন্ন কোম্পানিতেও এখন বিভিন্ন মহিলারা যায়, কেউ তাদের মহিলাদের আপনার চোখ পর্যন্ত দেখতে পাবেন না, এতটা তারা নিজেকে ঢেকে রাখে। এর জন্য বলছি না যে সৌদি আরবে খারাপ মানুষ নাই, কারণ আবু জাহালের বাড়ি তো আর গোয়ালকান্দা না, তাই না? ব্যাপার আছে, সব জায়গায় খারাপ ভালো আছে, কিন্তু আমাদেরকে কি করতে হবে? নিজেদেরকে পিউরিফাই করতে হবে, আল্লাহর রাস্তায় থাকতে হবে, যে কখন ডাক চলে আসে ব্যাস। কারণ একটা ভাড়া বাড়িতে থাকলে, ভাড়া না দিতে পারলে ভাড়ার মালিক কিন্তু ওয়ার্নিং দেয় আগামী 3 দিন, আগামী 4 দিন, হাত পা ধরলে 1 মাসও হয়, 2 মাসও হয়, কিন্তু মালাকুল মত চলে আসলে ওকে যদি বলা হয় যে ওয়েট আ লিটল বিট, একটু অপেক্ষা করেন তো, আমার ছোট মেয়েকে একটা জমি দিতে চাইছি, সিগনেচার করবো, সময় পাবে? সময় পাবে না। সো মৃত্যু এমন এক বাস্তবতা। অতএব হে আমার প্রতিপালক, আমরা যেন সবাই তোমার দ্বীন ইসলামকে মেনে পূর্ণাঙ্গ হেদায়েত প্রাপ্ত হয়ে তোমার রাস্তায় চলতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা কবলের তলে শায়িত আছে, জানি না কি হালে রয়েছে, মাবুদ গুগল ম্যাপে কোথায় কোথায় চলে যায়, কোথায় কোথায় চলে যায়, দিন রাত ইয়াং ছেলে মেয়েদেরকে কি করে ভালোবাসতে হয়, কি করে কি করতে হয় তাই শিখাচ্ছে। আর একটা আছে গরিবের আবু হানিফা, সে তো বলছে যে জর্দা আবার হারাম কে বললো, মানে ওনার কাছে জর্দা হালাল। আমি জানি না যে আজিজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকের সাথে কোনো লেনদেন আছে কিনা। আরো একজন আবার কিতাব লিখে চলে গিয়েছে, দাওয়াতে তাবলিগ, পৃষ্ঠা নম্বর 80। এই পৃষ্ঠা নম্বর 80-র একেবারে মধ্যখানে লেখা রয়েছে, যদি কেউ টঙ্গীর মাঠে এসে সালাত আদায় করে, 1 রাকাত সালাত আদায় করলে 49 কোটি রাকাতের নেকি। মক্কার মধ্যে 1 রাকাত সালাত আদায় করলে 1 লাখ নেকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর আমাদের হুজুর বলছেন টঙ্গীর ময়দানে যদি কেউ 1 রাকাত সালাত আদায় করে 49 কোটি নেকি। তার মানে মক্কাকে অপমান করা হলো না? কি কথা বুঝেননি আমার? নিশ্চিত মক্কাকে অপমান করা হলো। তো যারা দিন রাত এভাবে নিজের আখের গুছাচ্ছে, ওই সব বক্তাকে তো বয়কট করতে হবে। ওদেরকে ফেসবুক আর ইনস্টাগ্রাম আর ইউটিউব সব জায়গা থেকে ব্লক করতে হবে, নইলে আগামী প্রজন্ম তাদের ফেরে পড়ে একেবারে ভয়ঙ্কর পরিস্থিতির দিকে নিয়ে যাবে দেশকে।
আর আরো এক শ্রেণীর বক্তা আছে যারা অগ্রিম কন্ট্যাক্ট করে বিকাশে টাকা নেয়, ওদেরকে যদি ফোন দেয় তো গালি দিয়া তোর বৈধ না, গালি দিতে হবে না, আপনি ফোনটা রেকর্ড করে জাতির সামনে পেশ করেন, যাতে করে আগামী দিনে যারা কোরআন এবং সুন্নাত দাওয়াত দিবে তারা যেন নির্ভেজাল দাওয়াত দিতে পারে। তার মানে কন্টাকে বক্তার দ্বারা সমাজ পরিবর্তন হবে না, কিয়ামত পর্যন্ত বক্তৃতা দিলে 5 জন মানুষ হেদায়েত পাবে বলে আমি মনে করি না। তার মানে লাভ ওর। তাহলে এই শ্রেণীর মানুষকে অ্যাভয়েড করতে হবে, এই শ্রেণীর আলেমকে অ্যাভয়েড করতে হবে। ওর কাছে যত বড়ই ডিগ্রি থাক না কেন এগুলো কোনো কাজে আসবে না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে মক্কায়, মক্কার বুকে শিক্ষিত মানুষদের লিস্ট করলে 1-2 নম্বরে আসতো আবু জেহেলের নাম। আপনি অবাক হয়ে যাবেন শুনলে। দেখবেন এলাকার কিছু মানুষ থাকে বুদ্ধিজীবী, তো তাদের কাছে মানুষ কিন্তু পরামর্শ নিতে যায়, কি যায় তো যে ওই এলাকার লোকটা আমাদের এলাকা খুব শিক্ষিত মানুষ, আরে হাইকোর্টের জজ পর্যন্ত পরামর্শ নিতে আসে, এরকম কথা বলে কি বলে না ভালো শিক্ষিত মানুষ হলে? তো যদি তাই হয় তাহলে ওই যার নাম আবু জাহাল, আসলে তো ওর নাম আবু জাহাল না, সে এতটাই শিক্ষিত ছিল, এতটাই ব্রেনি ছিল, এলাকার লোক তাকে চিনত আবুল হাকাম নামে। আবুল হাকাম মানে কি জানেন? জ্ঞানীদের পিতা। কার পিতা? জ্ঞানীদের পিতা। কিন্তু এই আবুল হাকামের ভাগ্যে কোরআন জুটেনি, তিনি কোরআনকে মেনে নিতে পারেননি। যখন তিনি কোরআনকে মেনে নিতে পারলেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম দিলেন আবু জাহাল, মূর্খের বাপ। বুঝতে পেরেছেন? তাহলে যতই শিক্ষিত ডিগ্রি সার্টিফিকেট থাকুক না কেন, কোরআন এবং সুন্নাহর জ্ঞান যার কাছে নাই, হি ইজ দ্য মোস্ট ইলিটারেট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। সে আল্লাহর জমিনের সবচেয়ে মূর্খ মানুষ। কার গায়ের উপর দিয়ে যাচ্ছে আমার দেখার দরকার নাই, যেটা কথা বলছি এই কথাকে আপনাকে মূল্যায়ন করতে হবে, আমল করতে হবে। আজকে আমাদের আলোচনার বিষয় আমলের যে কবুলিয়াত, কবুলযোগ্য আমল। তার মানে আমল করলে যে কবুল হবে এমনটা কিন্তু নয়। আমল করলেন আর কবুল হয়ে গেল এমনটা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে মানুষকে আমল করা শিখে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে 1 সেকেন্ডে কোরআন নাজিল করতে পারতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 22 বছর 5 মাস তথা প্রায় 23 বছর যাবত এই কোরআনুল কারীম নাজিল করেছেন। একটা একটা আয়াতের কি ব্যাখ্যা, কি বিশ্লেষণ, কি ব্যবহার, একটা হাদিস কি করে মানতে হয়, রাসূল এবং তার সাহাবায়ে কেরামরা মানুষকে দেখিয়ে দিয়েছেন। অতএব তাদের দেখানো পথ এবং পদ্ধতির বাইরে আপনি যত বড়ই আমল করেন না কেন, আপনার কোনো আমল আল্লাহর দরবারে গৃহীত হবে না। এতটুকু কি ক্লিয়ার হলো? এতটুকু কি বুঝতে পারলেন? আর একটু ভালো করে বুঝেন তো। আমি ভাবছি একটা বাড়ি দিব, পাকা বিল্ডিং, আমাকে ইঞ্জিনিয়ার বলেছে এখান থেকে 5 ইঞ্চির একটা গাঁথনি তুলতে হবে। এখন ইঞ্জিনিয়ার আমাকে বলে গিয়েছে, এবার লেবার এসেছে, লেবারকে বলছি এখান থেকে 5 ইঞ্চির একটা গাঁথনি হবে। তো লেবার বলছে আরে ছাড়েন তো আপনার ইঞ্জিনিয়ারের কথা, ছাড়েন, আমি আমার মতো করে করছি। তাহলে কি যেমন করে পরিকল্পনা করে করার দরকার তেমন হবে কি? হবে না। কেন? ও ইঞ্জিনিয়ারের উপরে নিজেকে ইঞ্জিনিয়ার মনে করেছে। তো কোরআন এবং সুন্নাহর উপরে কেউ যদি নিজেকে ইঞ্জিনিয়ার মনে করে তাহলে সে হচ্ছে আবু জাহাল, সে হচ্ছে পথভ্রষ্ট। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে একটা দোয়া শিখিয়েছিলেন। আমি জানি না এই দোয়াটা আপনারা কজন জানেন, তবে আমি আশাবাদী অনেকে জানেন। আমরা আসলে কোরআন এবং সুন্নাহকে বিশ্লেষণ করা জানি না। আমরা গান নিয়ে চর্চা করি, আমরা এখন মুস্তাকার তিশাকে নিয়ে চর্চা হচ্ছে এদেশে, তারপরে ব্রাজিল আর আর্জেন্টিনা নিয়ে চর্চা হতো, রাজনীতির বিষয় নিয়ে চর্চা হয়, নানান বিষয় হয়, কিন্তু কোরআন এবং সুন্নাহর মধ্যে যা লেখা রয়েছে তা নিয়ে ভাবার অত সময় আমাদের নাই, ঠিক না? কিন্তু প্রত্যেকটা কথা এসেছে আল্লাহর তরফ থেকে, তা কত মূল্যবান হতে পারে। প্রত্যেকটা সহিহ তরিকার আলেম চিৎকার দিয়ে দিয়ে এ হাদিস পড়ে, বক্তৃতার শুরুতে পড়ে ফাইন্না খাইরাল হাদিসি কিতাবুল্লাহ,
আমার আগের আলেম পড়েছেন, তার আগের আলেম পড়েছেন, পৃথিবীর যত সহিতার তরিকার আলেম আছে সবাই এই হাদিসটা পড়ে যে সবচেয়ে উন্নত কালাম হচ্ছে আল্লাহ তাআলার, তারপরে সবচেয়ে উন্নত কথা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর তার মধ্যে যা ঢুকবে আল্লাহ রাসূল বলেননি, তার সামনে হয়েছে তিনি চুপ থাকেননি, তার নাম হচ্ছে বিদআত। আর বিদআত করলে তার থাকার জায়গা জাহান্নাম। আচ্ছা আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শেখাচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসালুকা ইলমান নাফিয়ান, কার কার মুখস্থ আছে, ওয়া রিজকান তাইয়িবান ওয়া আমালান মুতাকাব্বালান। একটা ছোট্ট দোয়া, আমি মনে করি এই দোয়াটার উপরে কেউ যদি আমল করে তাকে জান্নাতে যাওয়ার আর বাধা কিছু থাকে বলে আমার মনে হয় না। কেমন? আপনি আল্লাহর কাছে সকাল সন্ধ্যায় এই দোয়া পাঠ করবেন, যখন সুযোগ পাবেন তখন এই দোয়া পাঠ করবেন। তবে 3 নম্বর অংশ নিয়ে আমি কথা বলবো। দোয়ার মধ্যে 3টে জিনিস আল্লাহর কাছ থেকে চাইতে হবে। এই মৌলিক 3টে জিনিস যে ব্যক্তি আল্লাহর কাছ থেকে চেয়ে পেয়ে যাবে সে ব্যক্তির জন্য জান্নাত নিশ্চিত, ধরে রাখতে পারেন। কেমন? আল্লাহুম্মা ইন্নী আসালুকা ইলমান নাফিয়ান, হে আমার প্রতিপালক আমাকে তুমি ওই জ্ঞান দান করো যে জ্ঞানের দ্বারা উপকার হয়। কথা বুঝছেন কিনা? তাহলে সব জ্ঞানের দ্বারা উপকার হয় না, সব জ্ঞানের দ্বারা উপকার হয় না। আপনাদের পুষ্পা হুজুর, লিপস্টিক হুজুর বলছে এমন মেয়েকে বিয়ে করবা তোমরা, যখন তাকে জড়িয়ে ধরবা তার মাথা যেন বুক বরাবর আসে, তাহলে নাকি রোমান্টিকনেস আসবে। হাদিস কি? মেড ইন চায়না। মানুষ খাচ্ছে, পাবলিক আবার লিখছে তরুণের আইডল, তরুণের নাকি আইডল এই ব্যক্তি। আরে এত পচা জাতি আমরা, যে কোনটা ভালো জিনিস কোনটা খারাপ জিনিস এটুকুও বুঝতে শিখিনি, এটুকুও বুঝতে শিখিনি। ইলমান নাফিয়ান, যে আমল, যে আল্লাহর কাছ থেকে জ্ঞান চাইতে হবে ওইটা যেন উপকারী জ্ঞান হয়। মানে খালি জ্ঞানে কোনো কাজ নাই, আল্লাহর কাছ থেকে উপকারী জ্ঞান চাইতে হবে। উপকারী জ্ঞান কি? যে জ্ঞান আমি অর্জন করতে পারলে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিবে, যে জ্ঞান আমি অর্জন করতে পারলে আমার সোসাইটির জন্য ভালো হবে, যে জ্ঞান অর্জন করতে পারলে একজন মা, একজন মেয়ে, একজন কলিজার টুকরা সন্তানেরা বুরখার তলে নিজেকে আবৃত্ত করবে, যে জ্ঞান আমরা যদি পেয়ে যাই তাহলে এলাকা থেকে নেশাদার দ্রব্য উঠে যাবে, যে জ্ঞান আমরা যদি পেয়ে যাই তাহলে জালেম আর আলেমের মধ্যে পার্থক্য করতে পারে, এরকম জ্ঞান আল্লাহর কাছ থেকে চাইতে হবে। আবু জাহেলেরও জ্ঞান ছিল, একটু আগে বললাম না, কিন্তু ওই জ্ঞানকে ওকে উদ্ধার করাতে পেরেছে। তার মানে ইলমান নাফিয়ান ওয়া রিজকান তাইয়িবান, পবিত্র রিজিক আল্লাহর কাছ থেকে চাইতে হবে। পবিত্র রিজিক মানে যে রিজিক খেয়ে আল্লাহর দরবারে নিজের আমলগুলাকে পেশ করাতে পারবেন, এটাকে বলা হয় পবিত্র রিজিক। কেমন? আপনাকে একটু আমি দেখাই। আজকে এশার নামাজ পড়েছেন নিশ্চয়ই, আপনারা পড়েছেন। এশার সালাত পড়ে চলেন শাহিনুর রহমান আসছে আজকে চন্দ্রনারায়ণপুরে যাই, এ কথা বলে আসার সময় ওই যে দোকান দেখলাম পাশে, তাকে বলেছেন একটা গোল ডিপ দেন, তো একটা গোল ডিপ দেন বা একটা জর্দা দিয়ে পান দেন। তো গোল ডিপটাকে মুখে ধরিয়ে এসে এখানে মাহফিল শুনছেন, যাওয়ার সময় আরেকটা টানতে টানতে যাবেন। এই যে রিজিকটা আপনি ভোগ করলেন এটা হচ্ছে হারাম। মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করেন না। খালি এশা কেন, তাহাজ্জুদও যদি পড়েন, তারপরে যদি জর্দা খান, তারপরে যদি আলা পাতা খান, তারপরে যদি খৈনি খান, তারপরে যদি ইয়াবা খান, তারপরে যদি গোল ডিপে টান মারেন, তাহলে আপনাকে যেতে হবে জাহান্নামে। এখন আর ঠিক নাই, তাহলে চলে বোধহয় নেশা নাকি? আপনাদের ঠিকের আওয়াজে তো বুঝতে পারছি আমি, নইলে তো ঠিকের গতি আরেকটু বেশি হওয়া উচিত ছিল। বোঝা যাচ্ছে যে অনেকে এই রোগে আক্রান্ত, সেইখানে ট্রিটমেন্ট নিতে হবে। আচ্ছা, তাহলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহর কাছ থেকে উপকারী জ্ঞান চাইতে হবে। 2, রুজি যেটা আমরা আল্লাহর কাছ থেকে চাইবো
ওটা যেন হালাল এবং পবিত্র হয় সেইটা। একটা ছেলে আইফোন নিয়ে ঘুরে, হোটেলে গিয়ে বার্গার খায়, বন্ধুদের সাথে আড্ডা মারে, আপনার হয়তো দেখে মনটা কষ্টে ভরে যায়। আপনার বাবা একটা সিএনজি চালক, আপনার বাবা একটা ভ্যান চালক, আপনার হাতে আইফোন নেই, আপনার হাতে একটা বাটন ফোন আছে। বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলছি, ওই আইফোন আনার চেয়ে কি, বুঝলেন তো? আচ্ছা, এবার আসেন ইসলামে নারী, খুব গুরুত্বপূর্ণ জিনিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার জমিনে যত ফিতনা রয়েছে তার মধ্যে দুটো উল্লেখযোগ্য ফিতনা। এক হচ্ছে টাকা, দ্বিতীয় হচ্ছে নারী। গোটা পৃথিবীর সমাজের দিকে তাকিয়ে দেখেন, যত ফিতনা আল্লাহর জমিনে আছে, যত সমস্যা আল্লাহর জমিনে আছে, হয় টাকাকে কেন্দ্র করে আর না হয় নারীকে কেন্দ্র করে। এমন একটা জামানা ছিল মহিলাদেরকে জীবন্ত পুঁতে ফেলা হতো, মহিলাদের কোনো সম্মান ছিল না। আজকেও সনাতন ধর্মের বহু এলাকায় এমনও প্রচলিত রয়েছে, মা বোনেদের যখন মেন্স মাসিক হয় তাদেরকে অচ্ছুত মনে করা হয়। অচ্ছুত বুঝেন তো, মানে ছুঁয়ে নিলে ক্ষতি হবে এরকম মনে করা হয়। ইসলাম এমন একটা পূর্ণাঙ্গ জীবন বিধান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে অধিকার দিতে 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 এমন অধিকার দিয়ে ফেললেন। হাদিস দেখেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গোটা জমিনটা হচ্ছে সম্পদ, গোটা পৃথিবীটা হচ্ছে সম্পদ। আপনি চলে যান এখান থেকে বাগমারা মেন যে আপনার বাজার, ওই বাজারে 1 কাঠা জমির দাম 20 লাখ টাকা। চলে যান নীলখাত খিলখাতে, ওখানে 1 কাঠা জমির দাম হয়তো কয়েক কোটি টাকা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, গোটা পৃথিবীটা সম্পদ, এর মধ্যে অন্যতম সুন্দর ভালো সম্পদের নাম হচ্ছে আলমারাতুস সলেহা, সুন্দর একজন নারী, সুন্দর একজন স্ত্রী। গোটা পৃথিবী সম্পদ, তার মধ্যে সবচেয়ে ভালো সম্পদের নাম হচ্ছে নারী। তার মানে নারী যদি ভালো সম্পদ হয়, তাহলে ভালো সম্পদকে ভালোভাবে রাখতে হবে। আমরা অধিকাংশ মানুষ নাদান, আমরা এর মূল্য বুঝতে পারি না। মূল্য বুঝতে পারি না বলেই তো আমরা সঠিকভাবে তাদেরকে মূল্যায়ন করা জানি না, কিন্তু তাদেরকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে। ইসলাম যা বলে আমাদের সমাজ উল্টো। কেমন? একটা মেয়ে হয়েছে একজনের, তো পরবর্তী সময় আবার প্রেগনেন্ট, তো তখন হসপিটালে যাওয়ার সময় বলছেন, আবার যদি মেয়ে হয় তো এ বাড়িতে আসিও না, সোজা বাপের বাড়ি যাও। বলেন এরকম মানুষ? আপনাদের দেশে আল্ট্রাসোনোগ্রাফি করা হয়, নারী নাকি পুরুষ তা জানা যায়। এটা আমাদের ইন্ডিয়াতে জায়েজ নয়। ইন্ডিয়াতে কোনো ডাক্তার যদি বলে দেয় যে আপনার সন্তান কি রয়েছে, তার ফাঁসি, জেল। খুব কাছের মানুষ আমাদের যারা ল্যাবে কাজ করে, তাদেরকে বলছি, দেখো না ভাই, কাউকে বলবো না, তারাও বলছে এটা অন্যায়, একেবারে রীতিমতো লেখা থাকে। আর আপনাদের দেশে কিন্তু এটাকে বৈধতা দেওয়া হয়েছে। দেখি, মানে বাচ্চা পেটে আসার কিছুদিন পরে বলছে আমার মেয়ে হবে, আমার ছেলে হবে। তো মেয়েদের প্রতি সমাজে কিন্তু একটা অনীহা এখন পর্যন্ত আছে, ওই আদিকাল থেকে আজ পর্যন্ত একটা অনীহা আছে। একটার বেশি যদি কারোর 2টো মেয়ে হয়, তাহলে ওর ভাগ্যে কিছুটা খারাপ আছে। আর যদি 3টাই মেয়ে হয়, তাহলে তো তালাক পর্যায়ে চলে যায়। এমন ঘটনা বাংলাদেশে অহরহ ঘটে। কি ঘটে না? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার 2টো কন্যা সন্তান আছে, যার 2টো মেয়ে সন্তান আছে, সাবালিকা হওয়া পর্যন্ত সে লালন পালন করলো, ইসলামিক কায়দা কানুন শেখালো, ওর বাবা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে এভাবে থাকবো। হাদিস বুখারীর। দেখেন আমার হাতটার আঙুলটা দেখেন, ঠিক এভাবে সাহাবায়ে কেরামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যার 2টো কন্যা সন্তান, ও নিজে যা খায় তাই খাইয়ে মানুষ করলো, মানুষ করার পরে সে খুশি থাকলো তাদের উপরে, সে তার বাবা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে এভাবে থাকবো, লেগে লেগে থাকবো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার 3টে কন্যা সন্তান, ও যদি আল্লাহ তাআলার উপরে এই 3 কন্যা হওয়ার ফলে সন্তুষ্ট থাকে, নিজে যে পরিমাণে খায়, যে মানের খায় তাকে সেই মানের খাওয়ায়, নিজে যা পড়ে তাকে সেই মানের পড়ায় এবং সব পাত্রের হাতে তুলে দেয়, তাহলে আমি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে এভাবে থাকবো। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাইছেন, যার কন্যা যত বেশি ওর জান্নাতে যাওয়ার চান্স তত বেশি। আর আমাদের পার্থিব জীবনে যার কন্যা যত বেশি ওই স্ত্রীর রিস্ক তত বেশি, ঠিক না? বলে যে তোর বংশে বাতি জ্বালানোর কেউ আছে, এরকম করে কথা বলে। অথচ কন্যা সন্তান যে কত বড় নিয়ামত, এটা যার নাই সেই একমাত্র হয়তো টের পায়। তবে আলহামদুলিল্লাহ মানুষ সচেতন হচ্ছে, কন্যা সন্তানেরও পারবারিশ করার তারা চেষ্টা করছে। অতএব নারী হচ্ছে ইসলামের একটা অন্যতম একটা সম্পদ এবং বিপরীত পক্ষে এটা একটা ফিতনা। তাহলে উভয় দিকটা আমাদেরকে খেয়াল রেখে কি করতে হবে, ইসলামে যে নারীর অধিকার দিয়েছে সেই অধিকারগুলো আমাদেরকে জানতে হবে। আমি আশাবাদী যে এই মানে গোয়ালকান্দার মানুষ, আমি আশাবাদী আজকের এই বক্তৃতার পরে গিয়ে তাদের স্ত্রীকেও ভালো সম্মান করবে, তাদের মেয়েদেরকে আরো বেশি ভালোবাসবে, আমি আশাবাদী। দেখেন দেখি হাদিসের পাওয়ার আপনাকে আমি দেখাই, হাদিসের পাওয়ার দেখাই। ইহুদি খ্রিস্টানরা তাদের নারীদের মাসিক হলে, মেন্স হলে অচ্ছুত মনে করে। হিন্দুরাও কোন কোন গোত্রের তারা অচ্ছুত মনে করে। তবে আমার ইসলাম কি মনে করে একটু শোনেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফে রয়েছেন, তো তিনি ওযু করলেন। ওযু করার পরে আমার ঘরের মধ্যে মাথাটাকে ঢুকে দিয়ে বলছে, আয়েশা, জি আল্লাহ রাসূল বলেন। বলছি যে আমার মাথাটা একটু মুছে দাও না। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি যে ঋতুবতী নারী, তো কি করে আপনার মাথা মুছাবো? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমার কি হাতেও ঋতু নাকি? কথা বুঝেননি? তোমার কি হাতেও ঋতু নাকি? তার মানে তুমি ঋতুবতী হয়েছো, তো কি হয়েছে? আরে মুছাও মাথা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই সাথে একই পাত্রে পানি নিয়ে গোসল করতাম। আমি লজ্জাস্থানে একটা লুঙ্গি বা কিছু পটি বেঁধে নিতাম, তখন আমি ঋতুবতী। আমি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন পানি নিয়ে কাড়াকাড়ি করতাম, আমি তখন ঋতুবতী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই সাথে খেতে বসেছি। খাওয়ার সময় আমি হাড়ের গোস্ত খেতে পছন্দ করতাম, হাড় চিবিয়ে খাওয়ার ক্ষমতা ছিল না, তো আমি একটু একটু খেয়ে রাখতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে মুখ দিয়ে হাড়ের গোস্ত চিবিয়ে, হাড় সহ চিবিয়ে খেতেন, তখন আমি আয়েশা ঋতুবতী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি পানি খেয়ে গ্লাস রাখতাম, যেখানে আমি ঠোঁট দিয়ে পানি খেতাম সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠোঁট দিয়ে পানি পান করত। আমি আয়েশা তখন ঋতুবতী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ছোট মানুষ, অত রাত্রে জাগতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সালাত আদায় করতেন, আমাদের ঘরটা ছিল ছোট, তো আমি ঘুমিয়ে যেতাম। তিনি সূরা বাকারা, সূরা ইমরান এরকম তেলাওয়াত করছেন, করতে 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 যখন তার সেজদা দেওয়ার দরকার হতো, আমি আড়ভাবে শুয়ে থাকতাম, আমার পায়ে একটা খোঁচা দিতেন, পাটা আমি জড়ো করে নিতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা করতেন। আমি আয়েশা তখন ঋতুবতী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই চাদরের তলায় শুয়ে থাকতাম, তারপরে উঠে তিনি তাহাজ্জুদের সালাত আদায় করতেন। আমি আয়েশা তখন ঋতুবতী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উরুনানের উপরে মাথা দিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, অথচ আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ঋতুবতী। একত্রে হয়তো আপনাকে 10-15টা হাদিস শুনিয়ে দিলাম, অনেক লম্বা লম্বা হাদিস, শর্ট করে যেটুকু নেওয়ার আপনাকে দিয়ে দিলাম। তার মানে অন্যান্য ধর্ম যেখানে মহিলাদের মাসিক হলে তাদেরকে দূরে সরিয়ে দেয়, ইসলাম কিন্তু মহিলাদেরকে ভালোবাসতে শেখায়। এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে ইসলাম। অতএব আপনি আপনার স্ত্রীর সাথে কেমন আচরণ করবেন, কি করবেন, এটা আপনার ব্যাপার। আসেন একটু দেখি, আমরা একটু একটু করে আমরা দেখি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুব ভয়ঙ্কর হাদিস, মনোযোগ সহকারে। আমার বক্তৃতা শুধু কোরআন আর হাদিসের বাইরে কথা বলা জানি না আমি। আপনি যদি বলেন যে 5 মিনিট এমনি বলেন, পারবো না।
একটা গজল বলেন, আমিন আমার 14 গোষ্ঠীও জানে না, গান তো দূরের কথা, ওটা বলতে পারি না, কিন্তু হাদিস বলেন সারা রাত আলোচনা করে যাবো, স্টক থেকে ঘাটতে হবে না ইনশাল্লাহ, যে কোনো টপিকের উপরে। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন। দেখেন তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন নারী আর একজন নারীর সাথে শরীর লাগাতে পারে না। ভয়ঙ্কর কথা। একজন নারী আর একজন নারীর সাথে শরীর লাগাতে পারে না। কেন? রাত্রেবেলায় স্বামীর কাছে গিয়ে বলবে, জানো ওই মেয়েটার গাটা এমন এমন নরম, তখন তার স্বামী মনে মনে কল্পনা করে জেনায় লিপ্ত হবে। মুসলিম শরীফের হাদিস। বলেন এ থেকে আপনি কি বুঝলেন? একটা যদি বুঝেন বাগমারা মানুষ আর লাগবে না। একটা হাদিস, যে কোনো একটা হাদিস আপনি আজকে মাথার মধ্যে নিয়ে যাবেন, বাড়িতে নিয়ে যাবেন। কি বলেন তো? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন নারী আর একজন নারীর সাথে গায়ে গা লাগাতে পারে না। কেন? বিবাহিত নারী আর একটা ইয়াং নারী অথবা বিবাহিত নারীর সাথে যদি গায়ে গা লাগিয়ে দেয়, তো রাত্রেবেলায় গিয়ে তার স্বামীকে বলবে, জানো অমুকের বউ আমার আজকে কাছে এসেছিল বিউটি পার্লারে, তো বিউটি পার্লারে তার ম্যানিকিওর পেডিকিওর করাতে গিয়ে দেখছে হারে কি নরম তার গাটা। এই কথা যখন স্বামীকে বলবে, বেটা ছেলের মন, সবাই তো বসে আছেন জানেন তো, চিন্তা করেন ফিতনা হবে কি হবে না? এখান থেকে আপনি একটা দলিল নিয়ে যান, নারীতে নারী যদি স্পর্শ করতে না পারে, তো আপনার স্ত্রী যে সারা দিন রাত পাড়া পাড়া ঘুরে বেড়ায় ওই যে শাড়ি আর ছায়া ব্লাউজ পরে, আপনি মানুষ, মুসলমান তো দূরের কথা। আসি আপনাকে তো অপারেশন করতে গেছে আজকে আমি, দাঁড়ান না। এইখানে বলা হলো নারী নারীর গায়ের সাথে কি করতে পারে না, টাচ করতে পারে না। এরা ফিতনার বস্তু। যদি তাই হয়, নারীর সাথে তো নারী টাচ করে করে, কত যে পুরুষের সাথে আপনার মেয়ে টাচ করে কলেজে বসে আছে, ওর হিসাবই নাই কি না? ভয় পাচ্ছেন? আপনি আমার দিনই ভাই, আপনাকে না চিনলেও কিয়ামতের মাঠে ইনশাল্লাহ চিনবো। আমি আশাবাদী যে আমার মাধ্যমে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না, আপনি উপকার হয়ে চলে যাবেন দুনিয়া থেকে, নিশ্চিত যাবেন। কাজ করেছে, সপ্তম চক্করে গিয়ে আপনি কবরের কাছে পৌঁছবেন। আমি এরকম কাজ দেখেছি। যখন লেবাননে গেলাম, দেখলাম যে একটা বিশাল কি একটা জানি উপরের দিকে লটকে রাখছে, ওদের মূর্তির কিছু একটা হবে। আমি দেখি আমার মনে হলো কিছু একটা সমস্যা আছে, আমি উপরে উঠবো না, আমি নিচে দাঁড়িয়ে রইলাম। তো যখন যারা গেছে ওরা ইমানদার ছিল, ওরা বেশি আর বলতেছে সুবহানাল্লাহ, আমরা তো জানি না। উঠতে উঠতে দেখি আমরা ঘুরতে ঘুরতে 6 চক্কর দিয়ে বলছি, 7 চক্কর দিয়ে বলছি। বুঝছেন ঘটনাটা কি করছে? মানে আপনাকে শিরিক করানোর বুদ্ধি করছে এরা। আমার ওস্তাদজি গেছেন মিশরে। মিশরে একটা জায়গা আছে, নাম হলো হোসাইনিয়া। তো হুসাইনের কবর বলে, মিথ্যা কথা এটা। হুসাইনের কবর মিশরে যাবে কোথা থেকে? হুসাইন কোথায় মারা গেছেন? কারবালাতে। কারবালা কোথায়? কুফাতে, ইরাকে। মিশরে যাবে কি করে? মিথ্যা কথা এটা। তো উনি গেছে দেখতে, কয় যে আমি দেখলাম যে যতগুলি মানুষ ঘুরতেছে উপরে উঠতেছে কবরের কাছে, এর মধ্যে 7 চক্কর হয়ে যাচ্ছে। অনেকগুলো আপনি দেখবেন চিটাগাংয়ের কবর, আপনাদের এখানে তো ভালো এলাকা আমি জানি, চিটাগাংয়ের মানুষের মধ্যে কবর কি করছে, এমনভাবে করছে আপনি যেতে হলে 7 চক্কর দিয়ে যেতে হইবে, মানে এমন কাজ করে দিয়েছে। আপনি বুঝতে পারছেন তো? তোয়াফের জায়গায় একমাত্র মক্কা ছাড়া কোথাও তোয়াফ করার সুযোগ নেই। আল্লাহর ঘরে তোয়াফ করতে হবে, এবং ঘরের বাইরে দিয়ে তোয়াফ করলে আপনার তোয়াফটা হবে না। ঘরের বাইরে, বুঝছেন, মসজিদের বাইরে দিয়ে কেউ তোয়াফ করলো, মনে করলো আমি এত কষ্ট করতে রাজি নাই, আমি কি করব, এরোপ্লেন নিয়ে, এরোপ্লেন আছে না কি বলে এটাকে, হ্যাঁ, ওই যে মানুষ এখন উঠে যায়, একটা হলো কি হেলিকপ্টার, যে হেলিকপ্টার দিয়ে চারপাশে ইয়ার চারপাশে দিয়া কাবার পাশে না, আর একটু দূরে দিয়ে ঘুরে ঘুরে 7 চক্কর দিব, তোয়াফ হবে? তোয়াফ হবে না। আপনাকে অবশ্যই মসজিদে হারামের ভিতর দিয়ে তোয়াফ করতে হবে, বাইরে দিয়ে নয়। কেউ যদি মনে করে যে 7 চক্করের মধ্যে 3 চক্কর বাইরে দিয়ে দিলাম, 1 চক্কর হাতিমের ভিতর দিয়ে দিলাম, তোয়াফটা হবে? হবে না। তার তোয়াফটা হবে না, বাতিল হয়ে যাবে তার এটা তোয়াফটা। আপনি বুঝতে পারছেন কতটুকু অনুসরণ করতে হয়? অর্থাৎ যেই জায়গাতে যেটা আপনাকে করতে হবে অন্য জায়গায় করলে হবে না। আরাফার মাঠটা আজকে যাইয়া যদি আমি বসে থাকি সওয়াব হবে? মিনায় বসে থাকলে সওয়াব হবে? মুজদালিফায় বসে থাকলে সওয়াব হবে? হবে না, কারণ এই জায়গা ইবাদত এখনো শুরু হয়নি। এই জায়গাতে ইবাদত শুরু হবে, ওই জায়গাতে আল্লাহর ইবাদত শুরু হবে কোন তারিখ? জিলহজের 8 তারিখ থেকে সেটা কার্যকর হবে, এবং 13 তারিখের মধ্যে শেষ। এরপরে আর এখানে কোনো ইবাদত, আবার আগামী বছর পর্যন্ত কোনো ইবাদত নাই এখানে। তাহলে বুঝতে পারছেন যে কেমনে রসুল অনুসরণ করতে হবে। রসুল এই জন্য বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন
কি বলেছেন তিনি? খুযু আন্নী মানাসিকাকুম, আমার থেকে হজের নিয়ম কারণ শিখে নাও। লাআল্লী লা আলকাকুম বা'দা আমি হাদা, হতে পারে এই বছরের পরে তোমাদের সাথে আর সবার সাক্ষাৎ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক লোকে পাথর নিচ্ছে। রাসূল তখন বললেন যে আমার জন্য ছোট ছোট পাথর নিয়ে আসেন। তিনি এগুলি নিয়ে বললেন যে ইয়াকুমুল গুলু, সাবধান, বড় পাথর নেয়ার কোনো দরকার নেই। বড় পাথর ফাইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলু, বাড়াবাড়িটা তোমাদের পূর্ববর্তী লোকদেরকে ধ্বংস করে দিয়েছে। আর আমাদের দেশে অনেকে যায় কি করে জানেন? ছাতি, লাঠি। আর একবার পাকিস্তানি একটা দেখলাম বলতেছে যে তুমনে মুঝে দুনিয়া বরবাদ কিয়া হয়, তুমকো আজ মার ডালুঙ্গা, মানে তোমার মেরে ফেলবো। এই জন্য ছাতি একটা জোরে মারছে, বিশাল করে গুলি ধরে মারতেছে, গুলি মারতেছে, এটারে এই শয়তান বোধ মারতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন যে কিসের মতো মারতে হবে? সোনার মতো, সোনা বুঝছেন তো, সোনা বুটের মতো, সোনের বুটের মতো এগুলি মারতে হবে। সে এত বড় বড় মারতেছে, সমস্যা, এটা বহু সমস্যা করে, এটা তো সুন্নাহ বিরোধী। এটা মারা হবে কিনা সন্দেহ, এটা তো খাদে পড়ে না, এটা তো লাগে না গায়ে। আবার কখনো কখনো ফিরে এসে মানুষের মাথা ফাড়াই দেয়, এটাও দেখছি অনেকে রক্ত পড়তেছে। তো দেখেন রাসূলের সুন্নাহ বিরোধী, কবুলও হবে না, আবার আপনার কষ্টও বাড়িয়ে দিবে। অনেক মানুষ আছে সারা রাত ধরে ইবাদত করে, কিন্তু রাসূলের পদ্ধতিতে ইবাদত হয় না, আল্লাহর দরবারে সেটা গ্রহণযোগ্য হবে না। আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হতে অবশ্যই পদ্ধতি মিল থাকতে হবে এবং স্থানও মিল থাকতে হবে। কবরের কাছে অনেকখানে কবরের মাজার আছে, মাজারের কাছে যে অনেকে 2 রাকাত নামাজ পড়ে আসে, জায়েজ আছে? জায়েজ নাই। রাসূল কবরের কাছে সালাত আদায় করতে নিষেধ করেছেন। রাসূল বলেছেন দুনিয়া সবটাই আমার জন্য আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিয়েছেন যে আমার উম্মত এখানে ইবাদত করবে, কিন্তু কবর এবং